الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শানে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরমের ভিতর কি বলেন চৈত্র মাসে মাহফিল স্বাভাবিক কমই হয় তাই না চাচা? আজকে চৈত্র মাসের 30 তারিখ মানে একবারে শেষ পর্যায়ে তাপ ও প্রচন্ড তাপের ভিতরে কষ্ট করে যে আপনারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রোদের ভিতরে এসে কোরআন কারীমের কথা শোনার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সভাপতি 10 নং শাহাবন্দি ইউনিয়ন বিএনপি। ফেসবুকে দেখলাম লোক অত্যন্ত অসুস্থ, দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম, মেম্বার 3 নম্বর ওয়ার্ড 10 নম্বর শাহবন্দি ইউনিয়ন। আরেকজন আছেন আলাউদ্দিন পরামানিক, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই অঞ্চলের সুনামধন্য ডাক্তার মোহাম্মদ আখতারুল আলম আজাদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার সাহেবের নেক আমলগুলো আল্লাহ কবুল করুন, দীর্ঘ হায়াত দান করুন বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা এই দীর্ঘ রোদের ভিতরে গরমের ভিতরে কাজ কামগুলো বাদ দিয়ে যার অপেক্ষায় আপনি এসে বসে গেছেন সেই প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর হক জিয়াদি সাতক্ষীরা ভাইজানের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, তার কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য কবুল করেন বলেন আমিন। আমরা দেখেছি এই বিগত দিনে জামাতের আজিজুল হক জিয়াদি ভাই মাহফিল আসতে খুব কষ্ট হয়েছে, কি বলেন? আসার সময় লোক আসতে হয়েছে, যাওয়ার সময় পালায় যাইতেছে, কারণ এই বিপদের সময় 16টি বছর সবচাইতে ইসলামের পক্ষে কথা বলেছেন আমার আজিজুল হক জিয়াদি ভাই। বাংলাদেশ শুধু বক্তার অভাব নাই, বক্তা হলো হুজুর 3 প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো দরকারি হুজুর, তারা ভয় করে না, কি বলেন? নুরু ভাই উপরে এসেন ভাই, আপনি বলবেন মানুষ উপরে এসেছেন। দরকারি হুজুর তারা কারো পরোয়া করে নাই, তারা জীবনকে জীবন মনে করে নাই, জীবনের সমস্ত মায়া ত্যাগ করে পুলিশের নির্যাতনের কথা ভুলে একমাত্র আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভেবে কারো ভয় না নিয়ে তারা ময়দানে কথা বলেছেন, কি বলেন? এরা হক কথা বলেছেন, কোনো ভয় করে নাই। 2 নম্বর হুজুররা হলো এরা হলো সরকারি হুজুর। সরকার যা বলে ওরা তাই বলে। দেখেন না ওলা মালিক আছে না, সরকারের 5 গোলাম, হাসিনার কিছু 5 গোলাম আছে না, এই যে মডেল মসজিদে সব নাম করে এই রাখছে, ঢাকা সব বলছে যদি আমাদের বিরুদ্ধে পাও সঙ্গে সঙ্গে চাকরি বাদ। ওরা হুজুর হুজুর করছে। এই একটা উপজেলার সবচেয়ে সুনাম ধন্য মসজিদ কোটি কোটি টাকা খরচ করে ব্যয় করছে, অথচ হক কথা বলে না, খালি তেল জ্বালা এতই সব ওদের কাছে। এরা হলো সরকারি হুজুর। 3 নাম্বার তরকারি হুজুর, তরকারি বক্তা। এরা যেখানে যেমন সেখানে তেমন, ঠিক কিনা? এরা ওই যে যা পায় তাই শোনে। কিন্তু আমরা মুসলমান, আমরা কারো তাবেদারি করি না, আমরা তাবেদারি করি আল্লাহর কোরআনের, আল্লাহ
দেখার সময় আমাদের না, কি বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা কারো তাবেদারি করি না, আল্লাহর কোরআন যা বলবে আমরা সেই অনুযায়ী কথা বলবো। উদাহরণ দিলে বুঝবেন, নেতা হলো আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিপদে পড়ে যাওয়ার পরেও নবী আমাদের কাউকে ভুলবেন না। নবী চাবেন যে আল্লাহ কিভাবে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া যায়, সেই পন্থা নবী খুঁজবেন। নবী আমাদের গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনি হলো নেতা। আজকে আমাদের নেতা 5 তারিখে পালিয়ে গেছে, সব কর্মীরা বিপদে পড়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? বিপদে পড়ে গেছে, একজন তো চলে গেছে, না বিপদে পড়ে গেছে। তাহলে যে নবী আমাদের কিয়ামতের ময়দানে ওই বিপদের মধ্যে ভুলবেন না, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা সেই জন্য নেতা নির্বাচন করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমরা দেখব প্রধানমন্ত্রী আমরা যাকে দেখতে চাই তার যোগ্যতা হতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদ। মাইকালা বন্ধ করতে হবে। তোমার হুশ নাই, মাহফিল চলতেছে। আমরা আগামীতে প্রধানমন্ত্রী আমরা তাকে দেখতে চাই যে লোকটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। কি বলেন মুসলমান, ঠিক কিনা? তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই আগামীতে এমপি যারা হবে প্রত্যেকটা আসনে বড় বড় মসজিদে যারা ইমামতি করার যোগ্যতা রাখবে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। কি বলেন? তদ্রুপভাবে আমরা শেরপুর ধুনুরের আসনে এমপি হিসেবে দেখতে চাই। জুমার নামাজের উপজেলার মসজিদে ইমামতি করার যোগ্যতা তাকে আছে, তাকে আমরা দেখতে চাই। কি বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা এই শাহবন্দিকে ইমাম বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেখতে চাই, যারা জনতার মঞ্চে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে নামাজ আদায় করতে পারবে, এই সমস্ত ইমাম আমরা দেখতে চাই। কারণ এনাদের নির্বাচিত করলে পারে এনারা ওই রডের বদলায় বাঁশ দেবে না। কি বলেন? আমাদের এক মন্ত্রী ছিল, নাম হলো আমির হোসেন আমু। ভাই সব নিচে বসেন। আমির হোসেন আমু কয়েলে যা কিছু আছে সব খামু। আমাদের চেয়ারম্যান মেম্বারদের বাড়ি গেলে খালের নিচে সমিনটাল পাওয়া গেল। আর আমির হোসেন আমুর বিছানার তোলার পরই দেখা গেল খালি টাকা কারিগরি টাকা। এই জন্য আমরা ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলামপন্থী যারা, এদের নির্বাচিত করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৈষম্য দূর করে আমাদের শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি দিবে। এই শান্তি আমরা চাই কিনা? চাই না মুসলমান? এই জন্য আমরা অনেক কিছু দেখেছি, ভুল করেছি। চাচার শাসন, চাকির শাসন, ভাবির শাসন, খালুর শাসন সব দেখেছি। আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের শাসন আমরা সকলে দেখতে চাই। কাজে আল্লাহর শাসন কায়েম হলে বৈষম্য দূর হবে। ধনী গরিব তেমন মসজিদের কাতারে একসাথে নামাজ আদায় করতে পারি, কোনো সমস্যা নাই। তো ভাবে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ, দুনিয়ার মানুষ কৌশল করবে, দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হলো সবচাইতে বড়। দুনিয়ার তামাম পৃথিবীর মানুষের কৌশলগুলো আমি আল্লাহর কৌশলের কাছে কোনোদিন ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কৌশল করবে স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৌশলের কিচ্ছু গুলাবে না, সব ধ্বংস হয়ে যাবে। কালকে আপনারা দেখেছেন ঢাকার বুকে মার্চ ফর গাজা হয়েছে কিনা? আমাদের গাজার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মেরে পাখির মতো মেরে শেষ করে দিচ্ছে। এই জন্য প্রতিবাদ স্বরূপ ওখানে বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছে। সারা বাংলাদেশের লোকগুলো ঢাকায় জড়ো হয়েছিল। আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারী ভাই, মামুনুল হক সাহেব সহ শাহেখ আহমদুল্লাহ সবাই একত্রিত হয়ে ওখানে যে সমাবেশ ডাক দিয়েছে, আমার মনে হলো যে এরকম আর একটা ডাক করে সামনে আসবে। কি বলে? কালকে যেমন একটা ডাকে তাম বাংলাদেশের মানুষগুলো জড়ো হয়েছিল,
সামনে আর একটা ডাক আসবে, ওই ডাকটা আপনারা বুঝে নেবেন, ওটা আসবে নির্বাচনের ডাক। কি বলেন? এরকম কালকে যেমন সব দল ঐক্যবদ্ধ ছিলেন, আগামীতে ভেদাভেদ ভুলে কার উষা ডুবি, কার নিশা ডুবি, কে জামাত, কে সর্বনাই, কে বিএনপি, কে এনসিপি, কোনো দেখার সময় নাই। সব ঐক্যবদ্ধ হতে পারি। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীতে দেশ হবে কোরআনের দেশ। কি বলেন মুসলমান, ঠিক কিনা? কাজে আমরা আগামীতে কোরআনের দেশ চাই। আমার কোরআনের শাসন যখন দুনিয়াতে আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর শান্তি আমাদের উপর বর্ষিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শান্তি চাই, শান্তি চাই, কিন্তু কোরআনের শাসন যে পর্যন্ত না আসবে, এই পর্যন্ত আমাদের শান্তি আসবে? শান্তি আসবে না। দেখেন, কালকে এত বড় সমাবেশ, সমস্ত আলেম ওলামা মিলে সকলেই ওখানে উপস্থিত ছিলেন। তারপরেও এত নিরাপত্তা, এত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি থাকার পরেও একজন ওই ফিলিস্তিনের পতাকা মাথায় বাঁধিয়ে বোরকা পরে মিছিলে বোমানে ঢুকছে। তে মহিলা মানুষ দেখে সবাই সাইড দিছে। পরে যখন দেখা গেল কি ব্যাপার, মানুষ মহিলা দেখা যায় পুরুষের মতো, হক করে সেনাবাহিনী ধরে ফেলাইছে। ধরে যাওয়ার পরে দেখা যেত আসল মহিলা না, পুরুষ বোরকা টাইনা খুলছে। দেখেন না কালকে টাইনা খোলার পরে দেখে তার কাছে বোমা আছে। জিজ্ঞাসা তুমি কে? স্বীকার হয় না। পরে যখন পেটন শুরু করছে, আদর আপ্যায়ন শুরু করছে, আমি আমলিগ ছাত্রলীগ। বলে বোমা কেন? বলে মারার জন্য আছি। আজহারি সাহেবকে মারার জন্য আছে। বলেছেন কারবার। এনারা বিদেশে যাওয়ার পরে কিন্তু বসে নাই, কাজ কিন্তু চলতেছে। কি বলেন? এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাস 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আকিবাতুল উমুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ, সামনে হজের মাসগুলো শুরু হয়ে যাবে। আল্লাহ 41 নম্বর আয়াতে দেয়, বান্দারে তোমাদের উপরে যদি আমি ক্ষমতা দিয়ে দেই, 4টা কাজ তোমাদের করতে হবে। কয়টা? 1 নাম্বার হলো তোমরা ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। তোমাদের ক্ষমতায় যাওয়ার পরে অন্যায়গুলো তোমাদের দূর করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে তোমাদের নিষেধ করতে হবে। আমাদের দেশে আজকে সৎ কাজের আদেশ মোটামুটি আছে। কি বলেন? তান্ত্রিকারা এমনি করে টোপলা নাই, অসৎ কাজের কাছে কেউ নাই। কি বলেন? ওখানে গেলে যে মার খাওয়া লাগবে, তাই না? এই জন্য ওখানে নাই। ভাই বলে আমার আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন, বান্দারে তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ তোমাদের করতে হবে। এই কাজ যদি তোমরা না করো, কিয়ামতের ময়দানে সবচাইতে কঠিন শাস্তি এই যারা নেতৃত্ব দিবে এদের সবচাইতে বেশি হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানেন, বান্দারে ব্যবসা করে ইসলাম অনুযায়ী ব্যবসা করতে হবে, দোকানদারি করে ইসলাম অনুযায়ী করতে হবে, রাজনীতি করলে ইসলাম অনুযায়ী করতে হবে। ইসলাম বাদ দিয়ে দোকানদারি করলে চলবে না, ব্যবসা করলে চলবে না, রাজনীতি করলে চলবে না। ইসলাম বাদ দিয়ে আপনি যেটা করবেন, আমার আল্লাহ তাআলা এইটা কখনো গ্রহণ করবেন না, কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ জানিয়ে দিলেন, وهو في الآخرة
আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দা সবচাইতে ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়িয়ে যাইবা। হয়তো করতে পারি আমরা করলাম, কিন্তু মারা যাওয়ার পরে খুব মুসিবত। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ বিপদগ্রস্তদের কাতারে, ক্ষতিগ্রস্তদের কাতারে আপনাকে দাঁড় করে ফেলাবে। এই জন্য সতর্ক হয়ে যান। আমরা দুনিয়াতে যে কতদিন বাঁচি না কেন, যাই করি সব যেন আমার আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কিনা? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, আমি তোমাদের জন্য মুত্তাকিন হেদায়েতের কিতাব পাঠাইয়া দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ অবকাশ নাই। 1500 বছর আগে যে রকম কোরআনুল কারীম আসছে, একদিন দিন পর্যন্ত একটা অক্ষরের কোনো পরিবর্তন হয় নাই। বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক আমাদের কোরআনের পাখি আল্লামা দুলাল হোসেন সাইদি কথা বললেন, কোরআন মাদানের 50 বছর কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে কোনো তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বদিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ নিজামী, খামরুজ্জামান কাদের মোল্লা, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী কিনা ভুল মিথ্যা মামলা দেয়া ফাঁসির দড়ি গলায় দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। কি হয় নাই? ভাইরা আমার, আল্লামা সাইদি বেঁচে ছিল, তাকে ওই দুনিয়ায় থাকতে দিল না। আজকে যদি বেঁচে থাকতো আমরা জেলখানা থেকে বের হতো কি হতো না? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হয়, আমাদের জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয় না। বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে জেলখানার ভিতরে থেকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে বিশাল কিংবদন্তি পুশ করে দুনিয়ার পানি বিদায় করে দিয়েছে। এরপরে একটা বছর যায় নাই, জালেমের পতন হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, দেশ স্বাধীনের পরে আমি পিরোজপুর গিয়েছিলাম আল্লামা সাইদির কবর জিয়ারত করার জন্য। যাওয়ার পরে তার মেজ ছেলে শামীম সাইদির সাথে দেখা হয়ে গেল। উপরতলা বসে রইল, আমাদের বলছে, হুজুর আপনার কোথা থেকে আসছেন? বলে আমরা বগুড়া জেলা থেকে। যখন নামটা বলেছি, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান কাঁদছে, হায় রে আমার আব্বার জীবন দশায়। বগুড়া জেলার মানুষের কথা বলে নাই, কারণ আমার আব্বার যখন ফাঁসির রায়টা হয়েছিল, বগুড়া জেলার মানুষগুলো নারী পুরুষ জীবনটা পর্যন্ত পেয়েছিল। বলেন ঠিক কিনা? এই যে শাহজাহানপুরে ঘটনা আপনারা জানেন না, নারী পুরুষ শিশু সহ জীবন দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলছিলাম আপনার বড় ভাই রাফিক সাইদি আল্লামা সাইদির প্রথম সন্তান অল্প বয়সে 46 বছর বয়সে মারা গেছে। তার আজকে 59তম জন্মদিন চলতেছে। এই দিন আল্লাহ জমিনে পাঠাইছিলেন, কিন্তু জেলখানায় যখন গেলেন, বাবার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, বাবার নির্যাতনের কথাগুলো যখন সন্তান হয়ে শোনে, সন্তান সহ্য করতে পারে নাই। সন্তানটা বাবার নির্যাতনের দৃশ্য দেখে হাঁটা পরিষ্কা করে ওই জায়গায় কোর্টে ট্রাইব্যুনালে মারা গিয়েছে। 2013 সালে মারা গেছে। ছেলে মেজো ছেলে শামীম সাইদি আমাদের সাথে কথা বললেন। আমরা বললাম, ভাইজান আপনার আব্বা বেঁচে ছিল, আপনার আব্বার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা আমরা জানতে চাই। বলেন তো, যে বয়সের লোক দাদা নাতির সাথে মেলামেশা করবে, ওঠা বসা করবে, খেলাধুলা করবে, সেই বয়স্ক মানুষকে যে নির্যাতন করা হয়েছে, ইতিহাস বলবে না? কে বলেন ভুলবে? ভাইরা আমার, শামীম ভাই বলেন, ভাইজান আল্লামা সাইদির জীবনে কোনো চাওয়া ছিল কিনা আমরা জানতে চাই। বলে আমার আব্বার জীবনে 2টা চাওয়া ছিল, আর কোনো বাকি চাওয়া ছিল। বলে কি চাওয়া? বলে 1 নম্বরে চাওয়া হলো, আমার আব্বা চাইছে আমি 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি, আমাকে যদি জালেম সরকার মুক্তি দিয়ে দেয় আমি একটু কোরআনের ময়দানে কথা বলবো, কিন্তু আমাকে মনে হয় জালেম সরকার মুক্তি দিবে না। বাবা শামীম
আমি যদি ময়দানে কোরআনের ময়দানে কথা বলি, আমার কথাগুলো কি মানুষ কান্দে শুনবে, মানুষ আসবে, স্বামী মুসাইদি চোখের পানি ছেড়ে কান্দে, বলে আব্বা কি বলেন? আপনি যদি কোরআনের ময়দানে যান, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই, যত নেতা নেত্রী দেখেন না কেন, সমস্ত বক্তাগুলো সমস্ত নেতাগুলো যদি এক মঞ্চে কথা বলে, আর আপনি আল্লামা সাইদি যদি এক মঞ্চে কথা বলেন, আপনার মঞ্চে লোক সব চাইবে বেশি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আজকে 5 বছর পরে আজ হাজি চলে আসছে, আসার পরে আমাদের বাংলাদেশে মাঠ নেই, 4, 5, 10 বড় মাঠ একসাথে করে দিল, লোকজন তাই জায়গা হয় না। কি বলেন? দেখেন না একটা মাহফিলে, আর আল্লামা সাইদি 13 বছর পরে যদি খালি একটা মঞ্চে সাহস পাইতে যে একটু কথা বলার সময় পাইতো, আমার মনে হয় বাংলাদেশে ওইরকম মাটি তৈরি হয় না। কি বলেন? আর ইসলাম বিজয়ের জন্য আমরা যতই বলি মানুষ আসে না। আল্লামা সাইদি যদি একবারে সে ইসলামের ডাক দিত, আগামীর সংসদ একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের সংযোগ হয়ে যেত। কি বলেন ঠিক কিনা মুসলমান? কারণ তিনি সারা জীবনে এটাই চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। ভাইরা আমার, শামীম ভাইকে বললাম, ভাই আপনার আব্বার জীবনে আর কি আশা আছে একটু জানতে চাই। বলে আমার আব্বা বলেছিল, আমার যে আমি সারাটা জীবন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি মারা যাওয়ার পরে খুলনা মাদ্রাসা মসজিদের পাশে যেন আমার কবরটা হয়, এছাড়া আমার বাকি কোনো কিছু চাওয়া পাওয়া নাই। কিন্তু আল্লামা সাইদি মারা গেছে, ঢাকা শহরে জানাজা করতে দেব না, সেই পিরোজপুরে নিয়ে যাওয়ার পরে জানাজা হয়েছে, তার সন্তানগুলোকে বাধা দিয়েছে। তার ছেলে সন্তান শামীম ভাই বলে আর কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, আমরা মরা মানুষটা দিয়ে কি করবো? তার উপরে জানেন আমার আব্বাকে সঠিক মতো জানাজা আমাদের পড়াইতে দেয় নাই। আমার ভাইরা, আজকে তোমরা যাকে বাধা দিয়া বিভিন্ন জেলা বিভিন্ন রাষ্ট্রে পালাইয়া গেছো, আজকে তোমাদের যদি মৃত্যু এই রাষ্ট্রে হয়, তাহলে কি অবস্থা হবে আপনি একটু জবাব দেন। আমরা কয়েকদিন আগে ফেসবুকে পত্রিকায় দেখলাম যে আমাদের আপার বলে ক্যান্সার হয়েছে। আপা ভারত আছে, জানেন না আপনারা সবাই? তা আপার যে ক্যান্সার হয়েছে, আপা যদি ভারতে মারা যায় আর মোদী সাহেব যদি ইমামতি করে জানাজা করে, তাহলে বলেন তো কত বড় জান্নাত পাইব? জানা আশা করা যায়? জিভের জানাজা করলে কাম হবো? ওর মতো শয়তান নমরুদ ফেরাউনের মধ্যে সবচেয়ে বড় শয়তান। ও যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে, আলেমদের ক্ষতি করেছে, হাজার হাজার আমার যুবক ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, কাজী ওর জানাজার এরকম দৃশ্য হবে না। কি বলে? ওর জানাজা ইংরেজি হবে, মোদি জানাজা করবে, মারা যাবে, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, সরাসরি জাহান্নামে চলে যাবে। কি বলে? আজকে আল্লামা সাইদি মারা গেছে, সাইদির জানাতে আপনার কবর জিয়ারত করার জন্য শুধু বাংলাদেশ থেকে নয়, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া করার জন্য যাচ্ছে, প্রত্যেকটা দিন যায়। আর ওর বাপের মাজারে কুত্তা পেশাব করতে যায় না, এই স্বাধীনের পর দেখেছেন আপনারা? কেউ যায় না। 32 নাম্বার ছেলে পেলেগুলো আমার যুবক ভাইরা 36 নাম্বার করে দিছে। কি বলে দেখি আমার ভাইরা? এই জন্য আপনি আগের উপরে আগের যুগে তাকায় দেখবেন, যারা কোরআনের যারা কথা বলেছে, নবীদের নির্যাতন আছে গাইছে গাইছে নাই, নমরুদ ফেরাউনগুলো ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ন্যাংরা মশা তারা বিদায় করেছে, কি করে নাই? আর এই ফেরাউনকে নীল নদের চুবাইয়া মেরেছে। আর বর্তমানে নব্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? ছেলেপেলে যখন গণভবনে ঢুকে গেল, ওই দিন যদি সেনাপ্রধান যদি বাঁচায় না দিলেন, পালা যদি যেতে সহযোগিতা না করলেন, বিচার ওই দিন হয়ে গেলেন। কি বলেন? এতদিন অপেক্ষা করা লাগে বলে? হ্যাঁ, ছেলেপেলে যেভাবে ঢুকছিল, যার পর দেখলো যে কয় আমি নামাজ পড়ি, আসলে তাহাজ্জুদ করি, এলাকার জন্য মনে তাই মনে আমাদের প্রধানমন্ত্রী তাই করে, যা পাইল কি মদের বোতল, দায় নামাজ মারতে পাওয়া গেল মদের বোতল। এরপরে যখন ডিপ ফ্রিজ গুলো খোলা হলো, ওখানে পাওয়া গেল কি জানেন? হরিণের রান, মুরগির রান, খাসির রান। আর জনগণের বলে বস্তুর দাম বেশি, আপনারা কাঁঠাল খান। হ্যাঁ, আমাদের বলে কাঁঠাল খান, উনি খায় মুরগির রান। এই তো অবস্থা। আর কি সেই দিন আছে? আর ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা আল-রহমানের ভিতরে
মানুষ যখন জান্নাতের ভিতরে পৌঁছে যাবে, হাজার হাজার নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় দিবে। আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ হাসরের ময়দানে যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান বিচারগুলো যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা থেকেছে, আল্লাহর হুকুম যারা মেনেছে, নবীর আদর্শ মেনে যারা কবরে যারা চলে গেছে, এই লোকগুলোকে যখন কিয়ামতের ময়দানে বিচার কমপ্লিট হয়ে গেল, বিচার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের ভিতরে বসতে দিবেন। এইরকম মাহফিলের একটা আয়োজন করা হবে। আয়োজন করার পরে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দেন, দাউদ রে, তোর উপরে জাবুর কিতাবে নাযিল করেছিলাম, তোকে সবচাইতে সুন্দর কণ্ঠ আমি দান করেছিলাম। দাউদ রে, তুমি একটু জান্নাতের ভিতরে একটু কোরআন কারীম তেলাওয়াত করার সময় দাও। ভাই আমার দাউদ পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ পয়গম্বর যখন নদীর কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করত, দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝ বলে এসে তেলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ। ভাই আমার দাউদ পয়গম্বর যখন ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করত, দাউদ পয়গম্বর যখন ঘরের ভিতরে তেলাওয়াত করত, সমস্ত পাখিগুলো দাউদ পয়গম্বরের ঘরের চালার উপরে এসে বসে বসে তার তেলাওয়াত করে শুনত। দাউদ পয়গম্বর জঙ্গলের ভিতরে যখন তেলাওয়াত করত, বড় বড় হিংস্র প্রাণীগুলো ওই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য এসে এসে বসে রইত। আল্লাহ বলেন, দাউদ রে, তোমার উপর কোরআন কারীম আমি তালিম করি নাই, তুমি কোরআন কারীম তেলাওয়াত একটু শোনায় দাও। দাউদ বলে, আল্লাহ গো, আমার উপর কোরআন কারীম নাযিল নাই, আমি কেমনে তেলাওয়াত করব, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতগুলো করে দাউদ পয়গম্বরের দিকে যখন ধরবেন, সঙ্গে সঙ্গে কোরআন কারীমগুলো দাউদ পয়গম্বরের সিনার ভিতরে উড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। দাউদ বলল, আল্লাহ কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ বলল, দাউদ রে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি সূরা 16 নম্বর পারা 20 নম্বর সূরা তোহা তুমি তেলাওয়াত করে জান্নাতীদের শোনায় দাও। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর পয়গম্বর দাউদ তার সুবহানাহু কণ্ঠ যখন কোরআন কারীমের সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদের শোনাইবেন, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে কোটি কোটি বছর পরে রইবেন। বলেন আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন যদি আমরা কোথায় পড়ি? মানুষ মারা যাবার পড়ি না। তার মানে যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটি তোমাকে দেওয়া হলো কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁ দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তোমার উঠতে হবে। কি বলেন? তাহলে যে মাটির ভিতরে আমার আপনার যেতে হবে কি হবে না ভাই বলেন? কোনো রেহাই পাওয়া যাবে? কোনো ছাড় পাওয়া যাবে না। ইমানদার ব্যক্তি যখন মারা যায়, তার জন্য জান্নাতি ফেরেশতারা আগমন করে, চেহারা নুরানি হয়ে যায়। আর জালেমরা যখন মারা যায়, জাহান্নামের ফেরেশতা চলে আসে, আসার পরে তাদেরকে এত শাস্তি দেওয়া হয়, তারা ওই ব্যক্তি ছাড়া কেউ আর বোঝে না। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শ না মেনে যদি কবরে যাই, রাসূল আমাদের চিনবে? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বিষয়টি যারা ঘোরাফেরা করছেন, দয়া করে প্যান্ডেলের দিকে চলে আসুন। আমাদের দ্বিতীয় বক্তা টেলে উপস্থিত হচ্ছে এবং